ধরো এরকম দিল √12 এর জ্যামিতিক মান নির্ণয় করো। জ্যামিতিক মান নির্ণয় করো, তার মানে কি? এবার দেখো এটার সাথে মেলাও। এখানে আমি কি করেছিলাম, এখানে আমি এই দেখো এটা দেখো, এটা কি করেছি, এখানে কি করেছি 9 সেমি ছিল, 4 সেমি ছিল। আমি মধ্যতম অনুপাতটা করার সময় কি করেছি √9 ইন্টু 4। তোমাকে এখানে দিয়ে দিল √12 জ্যামিতিক মান নির্ণয় করো। মধ্যতম অনুপাতিক শব্দটা বললো না, মধ্যতম অনুপাতিক শব্দটা বললো না। √12 মানে কি, √4 ইন্টু 3, 4 ইন্টু 3। তারপরে একটা বাহু 4 নেবে, একটা বাহু 3 নেবে, নিয়ে 4 সেমির ওপরে, এইখানে যেমন 9 সেমির ওপরে আমি লম্বটা টেনেছি, ওখানে 4 সেমির ওপরে লম্বটা টানবে। টানলেই এই 4 সেমির ওপরে লম্ব টানলেই তুমি দেখবে যেটা লম্ব পেলে তার দৈর্ঘ্যটাই হলো √12 জ্যামিতিক মান। এবার বলবে স্যার ওটা কি করে করব, কারণ এই তো 36 ছিল, 6 6 36, তা এইখানে 12, সেভাবে তো হচ্ছে না। তাহলে কি করব, দেখো এটাকে তুমি রুট করো, 3 3 9, 10 11 12, 3 হলো পয়েন্ট নিয়ে দুটো শূন্য, এখানে 3 2 6 এলো, 4 করো, 4 4 16, 4 6 24, 25, অর্থাৎ 3.5 হবে। কি হবে 3.5, মাপটা দেখবে 3.5 হচ্ছে, তাহলেই তোমার হয়ে যাবে, সেটাই হবে √12 জ্যামিতিক মান। এরকম বিভিন্ন ভাবে মধ্যতম অনুপাতি নির্ণয় করতে দিতে পারে তোমাদের বইতে। যেমন দেখো এটা দেখো, এখানে দিয়েছে একটা, এখানে একটা দিয়েছে দেখো 6 সেমি ও 3 সেমি, 6 সেমি দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ বিশিষ্ট। দেখো এখানে দিয়েছে 6 সেমি দৈর্ঘ্য ও 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এটা কি, এই দেখো এখানে কি করেছে, এটা একটি আয়তক্ষেত্র অঙ্কন করেছে, করে এখানে একটি লম্ব টেনে দিয়েছে, আর কিচ্ছু হয়নি। এটা আমি করে দিচ্ছি। তাহলে এটা করতে গেলে কি করব, প্রথমে আমি 6 সেমি আর 3 সেমি দুটো সরল রেখাংশ টেনে নেব। এরপর আমাকে কি করতে হবে, আয়তক্ষেত্রটা আঁকতে হবে। দেখো আমি আয়তক্ষেত্র আঁকছি। আয়তক্ষেত্রটা আঁকার জন্য তুমি কি করবে, নিচের দিকে আঁকবে, আয়তক্ষেত্রটা নিচের দিকে আঁকবে। আমি ধরো এখানটায় আয়তক্ষেত্রটি আঁকবো। একটি সরলরেখা আমি টেনে নিলাম, সরল রেখাংশ আমি একটা টেনে নিলাম, ছয় সেন্টিমিটার মাপ নিলাম, মাপটা সমান করে এটা কেটে নিলাম 6 সেন্টিমিটার। এখানে লিখে দেবো 6 সেমি, এটা হলো 3 সেমি। এরপরে আমি 3 সেমিটা মেপে নেব।
এই দেখো 3 সেমি মেপে নিলাম। ছয় সেমি মেপেছি তো, মাপার পর 3 সেমিটা পরে মাপবো। 6 সেমি মাপার পর আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, অর্থাৎ আমি এখানে একটা এই বিন্দুতে একটা লম্ব টানবো, কারণ আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কি হয়, সমকোণ। তাই আমাকে একটা সমকোণ টেনে নিতে হবে, সমকোণ টেনে নিতে হবে। এই দেখো আমি সমকোণ টেনে নিচ্ছি। সমকোণ টেনে নিয়েছি। এরপর এখান থেকে আমি 3 সেন্টিমিটার মাপ করে কেটে দেব। এখান থেকে 3 সেন্টিমিটার মাপ করলাম, করে কেটে নিলাম। তারপরে আবার 6 সেমি মাপ নেব। এখানে বসাবো, বসিয়ে 6 সেন্টিমিটার টেনে নিয়েছি। তারপর তিন সেন্টিমিটার মাপলাম, মেপে ওখান থেকে এটা টেনে নিলাম, নিয়ে আমি এইগুলোকে যোগ করে দিই। এইটাকে আমি যোগ করে দিলাম। এই লাইনটাকে আমি, তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটা উপরে বাড়িয়ে দিয়েছি। কেন দিয়েছি, তারও একটা কারণ আছে। আর এই লাইনটাকেও আমি বাড়িয়ে দেব। তাহলে কি হলো দেখো, এইটা হলো আমার ওই আয়তক্ষেত্রটি, যেখানে এটা হচ্ছে 6 সেমি, এটা হলো 3 সেমি। এইটারই একটা মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হয়, আমি কি করেছি, দুটো রেখাংশ দিয়েছে 6 সেমি 3 সেমি, এটা আমার 6 সেমি হয়ে গেছে। আর কি নেব, এই 3 সেমিটা আমার মাপ করা আছে, তাই এখান থেকে আর 3 সেমি আমি এইদিকে কেটে নিলাম। তাহলে 6 3 9 সেমি। 9 সেমির এবার এই সরলরেখাংশটাকে আমি মধ্যবিন্দু বের করব। দেখো মধ্যবিন্দু বের করছি কিভাবে, এই জায়গাতে মিট করেছিল, তাই এখান থেকে এইটা আমি মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। এরপরে এখানে আমি একটি হাফ সার্কেল করব। আগে মেপে নেবে একবার, মেপে নিয়ে তারপর হাফ সার্কেল করবে। দেখো কি সুন্দর হলো হাফ সার্কেল। এরপরে আমি কি বলেছিলাম আগেরটা করানোর সময়, দেখো এই জায়গাতে বলেছিলাম একটা লম্ব টানতে হবে, কিন্তু আমার তো এটা তো 90 ডিগ্রি কোণ, আয়তক্ষেত্রের প্রতিটি কোণই 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ মানে এটা লম্ব। তাই আমি এই রেখাটাকে এই অবধি বাড়িয়ে দিয়েছিলাম, অর্থাৎ এর মধ্য সমানুপাতি কোনটা বেরোলো, মধ্য সমানুপাতি আমি যদি এবারে নাম দিই এ বি সি ডি, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এইটার নাম দিলাম ও, এটার নাম দিয়ে দাও পি, এটা কিউ,
এটা আর, মানে যত জায়গায় আছে নামগুলো তোমাকে দিয়ে দিতে হবে। আর এইটার নাম দাও এস, নাম তুমি তোমার মতো দিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এই যে আয়তক্ষেত্রটা হয়েছিল এ বি সি ডি, এই আয়তক্ষেত্রটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে আমি বর্গক্ষেত্রটা কি করে পাবো? ওসি, ওসিটা হলো মধ্য সমানুপাতি। এই মধ্য সমানুপাতি যে মাপটা ছিল, এই মাপটা নিয়ে এই মাপ করে এখানে কেটে নাও, এখানে বসিয়ে এখানে কেটে নাও, এখানে বসিয়ে এখানটায়। তাহলে কি হলো? এরপর এগুলোকে যোগ করে দাও। এই দেখো, তাহলে এই যে আয়তক্ষেত্রটা ছিল, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কোনটা হলো? সি এম এন ও, সি এম এন ও। অর্থাৎ তোমাকে কি করতে হলো? মধ্য সমানুপাতিটা বের করতে হলো, বের করে সেই মাপটা নিয়েই বাকি তিনটে বাহু টেনে নিতে হলো। তা এই হলো এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে আমি এইগুলো লিখে দিই, ব্যাস এইটা করলাম মানেই আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।